আমার সকল শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পাটিগণিত তৃতীয় অধ্যায়টা আমি শুরু করব। তৃতীয় অধ্যায় আছে পরিমাপ। আগে আমাকে এই পরিমাপ সম্পর্কে একটু জানতে হবে যে পরিমাপটা কি। আমরা এই পরিমাপ সম্বন্ধে আমাদের আগের ক্লাসেও আমরা কিছু কিছু ধারণা পেয়েছি। তো এখন ওই ধারণার উপর নির্ভর করে আমরা ক্লাস 7-এ বেশ কিছু অঙ্ক করব, আবার তার উপর কিছু সৃজনশীল করব। এখানে পরিমাপটা কি বলতে আমরা এটা বলবো যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু ব্যবহার করি যা পরিমাপের সাথে সম্পর্কিত। যেমন এখন যদি বলি আমি বাজারে গিয়ে আমি চাল কিনবো, ডাল কিনবো, চিনি, লবণ, ফলমূল এগুলো কিনবো, তাহলে অবশ্যই এই জিনিসগুলো আনতে গেলে আমাকে মাপ দিয়ে আনতে হবে বা পরিমাপ করে আনতে হবে। পরিমাপ হলো মাপ, কোনো কিছু মেপে আনা। এই যে মাপ দিয়ে আনাটা এটি আমার পরিমাপ। যেমন আবার এখানে তাহলে আমাকে পরিমাপটা আমরা সাধারণত যেমন আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি যে বাজারে গিয়ে কাপড়, বৈদ্যুতিক তার, রশি ইত্যাদি কিনে থাকি, তখন আমরা নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে এগুলো আমরা তুলনা করি এবং তুলনা করে এগুলাকে ক্রয় বিক্রয় করা হয়। আবার বাড়ি হতে স্কুল, বাজার বা স্টেশন কত দূর তাও আমাদের জানার প্রয়োজন হয়। এগুলো জানতে গেলে আমাকে দূরত্বর সাথে আমাদের তুলনা করতে হয়। এই দৈর্ঘ্যকে পরিমাপের, এই যে দৈর্ঘ্যটাকে পরিমাপের একক বলা হয়। দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের দুইটা নিয়ম আছে। একটা হলো ব্রিটিশ পদ্ধতি আর একটা হলো কি মেট্রিক পদ্ধতি। একটা ব্রিটিশ পদ্ধতি আর একটা হলো মেট্রিক পদ্ধতি। এই ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে কি কি ব্যবহার করা ছিল? গজ, ফুট আর ইঞ্চি। এটা ছিল আগে গজ, ফুট, ইঞ্চি। তোমার এখন বর্তমানে এই পৃথিবীর অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হচ্ছে মেট্রিক পদ্ধতি। এখন দেখা যাচ্ছে তুমি ইংল্যান্ড গেলা, তুমি আমেরিকা গেলা, সেখানে কিন্তু গজ, ফুট আর ইঞ্চি বললে ওরা চিনবে না। এ সারা বিশ্বটাকে একরকম যাতে মাপটা চেনা যায়, তখন আমরা একটা এসআই পদ্ধতি চালু হয়েছিল, আমরা যেটা সাধারণ বিজ্ঞান বইয়ে পেয়েছি। সেই হিসাবে আমরা বলবো যে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হচ্ছে এই মেট্রিক পদ্ধতি। এই মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসাবে এখন কি ব্যবহার করা হয়? মিটার, সেন্টিমিটার আর কিলোমিটার। মিটার, সেন্টিমিটার আর কিলোমিটার। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্রাঘিমা বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের এক ভাগকে 1 মিটার হিসেবে গণ্য করা হয়। এই জিনিসটা খেয়াল করবা, আমাদের নোটভিত্তিক ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে এই জিনিসগুলা দেওয়া হয় যে পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের এক ভাগকে 1 মিটার হিসাবে গণ্য করা হয়। এখানে একটা চিত্র দেওয়া আছে। আমরা সাধারণত সবার অনেকের বাসায় গ্লোব আছে, না থাকলে একটা গ্লোব বাসায় কিনে রাখবে। এই গ্লোবের মধ্যে উত্তর মেরু এবং বিষুব মেরু রেখাটা সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে এখানে এটা বলেছে যে বিষুবরেখার দৈর্ঘ্য কি দ্রাঘিমা বরাবর বিষুবরেখার পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের এক ভাগকে 1 মিটার হিসেবে গণ্য করা হয়। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককটা হচ্ছে কি মিটার। তাহলে আমরা বলবো 1 মিটার সমান সমান উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ। কথাটা আমি আবারও বলছি, 1 মিটার সমান সমান উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ। প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতুর সংমিশ্রণে তৈরি মিটারের আসল নমুনাটি দৈর্ঘ্য পরিমাপের একটি পৃথিবীর সব দেশের জন্য আদর্শ বা স্ট্যান্ডার্ড রূপে গণ্য করা হয়। কার মাধ্যমে, কার সংমিশ্রণে, কোন ধাতুর সংমিশ্রণে? প্লাটিনাম ও ইরিডিয়াম, এই দুইটা ধাতুর সংমিশ্রণে তৈরি মিটারের আসল নমুনাটি দৈর্ঘ্য পরিমাপের এককটি পৃথিবীর সব দেশের জন্য আদর্শ বা স্ট্যান্ডার্ড রূপে গণ্য করা হয়। এটি ফ্রান্সের জাদুঘরে সংরক্ষিত আছে। বিভিন্ন দেশের প্রয়োজনে আদর্শ নমুনার স্থানীয় নমুনা তৈরি করতে এটা নেওয়া হয়। তাহলে আমরা জানব যে 1982 সাল থেকে বাংলাদেশে সর্বত্র দৈর্ঘ্য মাপার জন্য, ওজন নির্ণয়ের জন্য এবং তরল পদার্থ আয়তন পরিমাপের জন্য আন্তর্জাতিক
আদর্শমান সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট, যেটা আমি একটু আগে বলেছিলাম এসআই। এটা হয়েছে যে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট গ্রহণ করা হয়েছে, আন্তর্জাতিক আদর্শমান বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে এখন এখানে দেখো এই দৈর্ঘ্য পরিমাপে কতগুলো একক দিয়েছে, একটা হলো মেট্রিক পদ্ধতি আর একটা হলো ব্রিটিশ পদ্ধতি। একটা হলো মেট্রিক পদ্ধতি আর একটা হলো ব্রিটিশ পদ্ধতি। আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। মেট্রিক পদ্ধতিটা আমরা মুখস্থ করব, ব্রিটিশ পদ্ধতিও আমরা মুখস্থ করব। এগুলো নৈর্ব্যক্তিকে খুব কাজে লাগবে। এখানেও একটা আছে যে এটা আমরা মুখস্থ কি মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্কটা এটাও মুখস্থ করব। এই যেগুলো আমি বলেছি এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিবে। এগুলো আমাদের নৈর্ব্যক্তিক করতে বা আমাদের অঙ্ক করতে গেলে খুবই প্রয়োজন। এখানে আরেকটা কথা বলেছে ক্ষেত্রফল পরিমাপ। ক্ষেত্রফলটা পরিমাপ করতে আমরা ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ লাগে। দৈর্ঘ্যের পরিমাপ এবং প্রস্থের পরিমাপটা প্রয়োজন হয়। তাহলে এখানে দেওয়া আছে কোনো নির্দিষ্ট সীমারেখার দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র এবং এই ক্ষেত্রের পরিমাপকে বলা হয় ক্ষেত্রফল বা কালি। কোনো নির্দিষ্ট সীমারেখার দ্বারা আবদ্ধ স্থানটা হলো ক্ষেত্র আর এবং এই ক্ষেত্রের পরিমাপকে বলা হয় কি ক্ষেত্রফল বা কালি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে যে 1 বর্গমিটার সমান সমান 100 বর্গ ডেসিমিটার, আবার 1 বর্গমিটার সমান সমান 100 গুণ 100 বর্গ সেন্টিমিটার, মানে 10,000 বর্গ সেন্টিমিটার। এই যে বক্সের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো আমাদের খুব প্রয়োজন। আমরা পরবর্তী যে তোমার যে ক্লাসটা আছে অষ্টম শ্রেণী, এই অষ্টম শ্রেণীতে তোমরা একই অধ্যায় সে 3 প্রশ্নমালা অধ্যায়টাই সেম এই অধ্যায়টা এটা আরেকটু মানে বিশদভাবে আলোচনা করা, সেখানে আমাদের এই জিনিসগুলো খুবই প্রয়োজন হবে। তখন কিন্তু তোমাদের এই 7-এর বই এই জিনিসটা মুখস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সামন্তরিকের ক্ষেত্রফল বের করব ভূমি ইন্টু উচ্চতা। সামন্তরিকের এই দেখো চিত্রটা, এটা আয়তের চিত্র। সামন্তরিকের চিত্রটার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা লাগবে উচ্চতার ক্ষেত্রে করতে গেলে আমরা এই ভূমির সাথে উচ্চতাটা আমি গুণ করব। তারপরে আছে এখানে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ সবসময় লিখতে হবে ইন্টু ভূমি, এই যে ভূমি, আর ইন্টু এই যে উচ্চতাটা এইচ। তাহলে আমরা এগুলো জানতে হবে। এখানে এই যে এই বক্সটা মুখস্থ করবা, ব্রিটিশ পদ্ধতি আর স্থানীয় পদ্ধতি। তারপরে এখানে ওজন পরিমাপের ক্ষেত্রে এখানে সুন্দর একটা কথা লেখা আছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ঘন সেন্টিমিটার, বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ঘন সেন্টিমিটার, বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। অবশ্যই এটার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা এই জিনিসটা আছে। তখন কিন্তু আমরা কিন্তু বলে ফেলবো যে 7-এর ক্লাসে আমরা পড়িয়ে ফেলেছি। তাই এখানে এই যে জিনিসটা আছে ওজন পরিমাপে মেট্রিক আঁকা বলি, এটা মুখস্থ করবে। এখানে তোমরা এখন তরল, এরপরে গেল এটা। এখন আছে তোমার তরল পদার্থের আয়তন। তরল পদার্থের আয়তন আমরা সাধারণত লিটারে প্রকাশ করি। যেমন 1 ঘন সেন্টিমিটার সমান সমান 1 মিলিলিটার। আবার 1 ঘন ইঞ্চি সমান সমান 16.39 মিলিলিটার। এই জিনিসগুলো আমরা খুব ভালো করে একটু মুখস্থ করে রাখবো। এখানেও একটা তোমার বক্সের মধ্যে আছে, এটাও মুখস্থ করে রাখবে। আর 1 মেট্রিক টন সমান সমান 1000 কেজি। এটা আমরা ক্লাস 5-এ পড়ে আসছিলাম যে 1000 কেজি সমান সমান 1 মেট্রিক টন। 1000 কেজি সমান সমান 1 মেট্রিক টন। এই যে জিনিসগুলো আমরা এতক্ষণ যে পড়েছি, এই জিনিসগুলো সম্বন্ধে যদি আমরা ভালো একটা ধারণা করতে পারি, তাহলে অবশ্যই আমাকে এই 3 প্রশ্নমূলক অঙ্কটা করতে আমার কাছে খুব সহজ মনে হবে। আমি আশা করব তোমরা এই অধ্যায়টা আমি স্টার্টিং করার আগে তোমাদেরকে আমি বলবো, বারবারই তোমাদেরকে বলেছি সকল শিক্ষার্থীদেরকে যে তোমরা আমি এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা এগুলো সম্বন্ধে একটু ভালো করে জানো আর একটু মুখস্থ করে রাখো। পরবর্তী ক্লাসে আমি ইনশাল্লাহ এই অধ্যায় থেকে শুরু করব। তখন দেখবো তোমাদের এই যে 1, 2 এই নৈর্ব্যক্তিক, এখান থেকে অঙ্ক তোমাদের শুরু হয়েছে 8 নাম্বার থেকে 7 পর্যন্ত নৈর্ব্যক্তিক। তোমরা খুব ইজিভাবে করতে পারবা। এই যে 8 নাম্বার থেকে যে অঙ্কগুলো আছে কিলোমিটার প্রকাশ করে, এগুলো আমরা ক্লাস 5-এ করে আসছি। এই টাইপের অঙ্কগুলো আমাকে মনে হচ্ছে তোমাদের দেখাইতে হবে না, তোমরা একটু মানে করতে পারবা। তারপরও আমি আলোচনা করব, তোমরা সূত্রগুলো ভালো করে মুখস্থ করে রাখবে। এটা তোমাদের কাছে আমি আশা এবং প্রত্যাশা দুটোই করি। সবাইকে আল্লাহ হাফেজ।